তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। গত ৩১ জুলাই থেকে বিমানটির নতুন P1 প্রোটোটাইপ সফলভাবে ট্যাক্সি পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষা ওই যুদ্ধ বিমানটির প্রথম উড্ডয়নের পূর্ব প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। উল্লেখ্য, কোনো যুদ্ধবিমান প্রথমবার আকাশে উড্ডয়নের আগে যে স্থলভিত্তিক পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়, সামরিক পরিভাষায় সেগুলোকে ট্যাক্সি টেস্ট বা ট্যাক্সি পরীক্ষা বলা হয়। এই পরীক্ষায় নতুন নির্মিত যুদ্ধ বিমানটিকে আকাশে ওড়ানোর আগে মাটিতে উচ্চ গতিতে চালিয়ে এর সব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, ইঞ্জিন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা হয়। এ সময় বিমানটিকে রানওয়েতে আকাশে ওড়ার টেক অফের কাছাকাছি গতিতে ছোটানো হয়, তবে সেটি মাটি ছেড়ে আকাশে উড়ে যায় না। এই পরীক্ষার মাধ্যমে মূলত 4টি বিষয় নিশ্চিত করা হয়। প্রথমত, বিমানের ইঞ্জিন প্রয়োজনীয় শক্তি ও কর্মক্ষমতা প্রদর্শন করছে কিনা। দ্বিতীয়ত, উচ্চ গতিতে চলার পর ব্রেকিং সিস্টেম বিমানটিকে নিরাপদে থামাতে পারছে কিনা। তৃতীয়ত, রানওয়েতে বিমানটিকে ডানে বামে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার স্টিয়ারিং কন্ট্রোল ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা। আর চতুর্থত, মাটিতে চলাচলের সময় বিমানটির সামগ্রিক ভারসাম্য ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কিনা। ওই ট্যাক্সি পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে বিমানটির ফ্লাইট টেস্ট। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই কান এর নতুন P1 প্রোটোটাইপ প্রথমবারের মতো আকাশে উঠবে। এরপর বিমানটির ওপর একাধিক পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। এসব পরীক্ষায় ধাপে ধাপে এর উড্ডয়ন সক্ষমতা, অ্যাভিওনিক্স ব্যবস্থা এবং বিভিন্ন যুদ্ধ মিশনের কনফিগারেশন যাচাই করা হবে। সব পরীক্ষা সফলভাবে শেষ হলে বিমানটি পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। তুর্কি সামরিক বিশ্লেষকদের মতে এই ট্যাক্সি পরীক্ষাটি 2028 সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীর কাছে কান এর প্রথম যুদ্ধবিমান সরবরাহের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তাদের এক্স অ্যাকাউন্টে এই ট্যাক্সি পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে নতুন P1 প্রোটোটাইপকে রানওয়ে দিয়ে চলাচল করতে দেখা যায়। বিমানটিকে এখনও চূড়ান্ত রঙে রং করা হয়নি। পরীক্ষার সময় প্রযুক্তিগত দলের সদস্যরাও বিমানটির সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামরিক পরিভাষায় প্রোটোটাইপ বলতে নতুন যুদ্ধবিমানের পরীক্ষামূলক সংস্করণকে বোঝায়, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে গণ উৎপাদন শুরু করার আগে বিভিন্ন প্রযুক্তি, নকশা এবং কর্মক্ষমতা যাচাইয়ের জন্য যে বিমান তৈরি করা হয় সেটি প্রোটোটাইপ। কান কর্মসূচির এই P1 প্রোটোটাইপের আগে P0 নামের আরেকটি প্রোটোটাইপ 2024 সালের 21 ফেব্রুয়ারি সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছিল। 13 মিনিটের সেই উড্ডয়নে বিমানটি 8000 ফুট উচ্চতায় পৌঁছায় এবং ঘন্টায় 230 নট গতিতে ওড়ে। এরপর ওই একই বছরের 6 মে দ্বিতীয় উড্ডয়নে এটি 14 মিনিট আকাশে অবস্থান করে এবং 10,000 ফুট উচ্চতায় পৌঁছে। সেই পরীক্ষার অভিজ্ঞতা ও তথ্যর ভিত্তিতেই বর্তমান P1 প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। এখানে 2024 সালে আকাশে ওড়া P0 প্রোটোটাইপ মূলত কান প্রকল্পের যুদ্ধবিমানের মৌলিক উড্ডয়ন বৈশিষ্ট্য, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং মূল প্ল্যাটফর্ম যাচাইয়ের জন্য তৈরি একটি প্রাথমিক পরীক্ষামূলক মডেল ছিল। কিন্তু P1 প্রোটোটাইপ হল কান কর্মসূচির মূল পরীক্ষামূলক যুদ্ধবিমান। এতে যুদ্ধে ব্যবহারের জন্য নির্ধারিত নকশার আরও কাছাকাছি কাঠামো, উন্নত অ্যাভিওনিক্স, রাডারে কম শনাক্ত হওয়ার উপযোগী বডি এবং গুরুত্বপূর্ণ সেন্সর সংযোজন করা হয়েছে। অর্থাৎ এই প্রোটোটাইপের সফল পরীক্ষা মানে কান এখন বাস্তব যুদ্ধবিমান হিসাবে প্রস্তুত হওয়ার একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আর এ কারণেই 31 জুলাই শুরু হওয়া P1 প্রোটোটাইপের ট্যাক্সি পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে এত আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে। এদিকে কান কর্মসূচির P2 নামের আরেকটি প্রোটোটাইপের উৎপাদন ও বিভিন্ন সিস্টেম সংযোজনের কাজও সমান্তরালভাবে এগিয়ে চলছে। এই প্রোটোটাইপেও আরও উন্নত সিস্টেম আর্কিটেকচার সংযোজন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী P2 প্রোটোটাইপও ফ্লাইট পরীক্ষায় অংশ নেবে। ফলে একই সময়ে দুইটি প্রোটোটাইপের একাধিক পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে এবং পুরো কান কর্মসূচির অগ্রগতি আরও দ্রুত এগিয়ে যাবে। সম্প্রতি ব্রিটেনের ফর্নবোরোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এয়ার শোতে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী মেহমেদ দেমির ওলু জানান, আগামী কয়েক মাসের মধ্যেই P1 প্রোটোটাইপের প্রথম উড্ডয়ন সম্পন্ন হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে এবছরের শেষ নাগাদ P2 প্রোটোটাইপকেও আকাশে ওড়ানোর লক্ষ্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবছর শেষ হওয়ার আগেই কান এর দুটি প্রোটোটাইপকে একসঙ্গে আকাশে উঠতে দেখা যাবে।
তুর্কি প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন জার্নালের তথ্য অনুযায়ী তুরস্ক 2028 সালের মধ্যে তাদের বিমান বাহিনীর কাছে প্রথম ব্যাচের 20টি কান যুদ্ধবিমান হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রথম দফায় এসব উৎপাদিত কান যুদ্ধবিমানগুলোতে মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানির F-110 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হবে। দীর্ঘদিন রপ্তানি স্থগিত থাকার পর গত মাসে যুক্তরাষ্ট্র আবারও এই ইঞ্জিন তুরস্কে রপ্তানির অনুমোদন দিয়েছে। এর আওতায় কান প্রকল্পের জন্য 80টি F-110 ইঞ্জিন সরবরাহ করা হবে। প্রতিটি যুদ্ধবিমানে 2টি করে ইঞ্জিন ব্যবহৃত হয়। সেই হিসাবে এই 80টি ইঞ্জিন দিয়ে 40টি কান যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে TF-35,000 ইঞ্জিনও তৈরি করছে। পরিকল্পনা অনুযায়ী কান এর ব্লক 30 এবং পরবর্তী সংস্করণগুলোতে এই দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হবে। কান যুদ্ধবিমানটির দৈর্ঘ্য 21 মিটার এবং ডানার বিস্তার 14 মিটার। এটি সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে পারবে। 2টি F-100 ইঞ্জিনের সাহায্যে বিমানটি আফটার বার্ন ছাড়াই সর্বোচ্চ ম্যাক 1.8 গতিতে উঠতে সক্ষম হবে। এই ধরনের উচ্চ গতির উড্ডয়ন সক্ষমতাকেই সুপার ক্রুজ বলা হয়। বিমানটিতে অস্ত্র বহনের জন্য ইন্টারনাল ওয়েপন বে রয়েছে, অর্থাৎ অস্ত্র বহনের জন্য এর ভেতরে বিশেষ চেম্বার রাখা হয়েছে। এর ফলে রাডারে ধরা পড়ার সম্ভাবনাও কমে যায়। কান এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর স্টিলথ প্রযুক্তি, অর্থাৎ বিমানটির নকশা, বিশেষ উপাদান এবং রাডার শোষণকারী প্রযুক্তি ব্যবহার করে একে শত্রুপক্ষের রাডারে যতটা সম্ভব কম শনাক্ত হওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে এতে অ্যাডভান্সড ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সেন্সর সংযোজন করা হয়েছে, যা নিজে কোনো রাডার তরঙ্গ ছাড়াই লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে তাকে অনুসরণ করতে পারে। ফলে অনেক ক্ষেত্রে নিজের অবস্থান প্রকাশ না করেই শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত এবং আক্রমণ করার সক্ষমতা অর্জন করে। এসবের পাশাপাশি বিমানটিকে বহুমুখী যুদ্ধ মিশন পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এটি হবে তুর্কি বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমান। ধাপে ধাপে তুরস্কের বর্তমান বহরে থাকা 2.5 শতাধিক F-16 যুদ্ধবিমান তখন এর মাধ্যমে প্রতিস্থাপিত হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই কানের এসব প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং দ্রুত অগ্রগতির কারণে একে যুক্তরাষ্ট্রের F-35 এবং রাশিয়ার Su-57 এর সমমানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসাবে মূল্যায়ন করছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সহ বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে। তুরস্ক এই ক্লাবে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে দেশটির কৌশলগত গুরুত্ব আরও বাড়বে। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যেও কান নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া 48টি কান যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এছাড়া পাকিস্তান, মালয়েশিয়া এবং সৌদি আরবের মতো দেশও এই প্রকল্পে অংশগ্রহণ কিংবা ভবিষ্যতে বিমানটি সংগ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।